আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কথা বলতে আসলাম বাংলাদেশে নতুন করে বৃদ্ধি পাওয়া কোভিড-19 নিয়ে। প্রথম প্রশ্ন হতে পারে যে কোভিড-19 কোন ভ্যারিয়েন্টটি বাংলাদেশে সংক্রমণ হচ্ছে? কোভিড-19 এর ওমিক্রন জেন 1 ভ্যারিয়েন্টের সাব ভ্যারিয়েন্ট আছে XFG এবং XFC। বাংলাদেশে যেটি বেশি দেখা যাচ্ছে সেটি হচ্ছে XFG সাব ভ্যারিয়েন্টটি। তারপরে প্রশ্ন হতে পারে যে কোভিড কতদিন ধরে বাংলাদেশে ছড়াচ্ছে? সেটি হচ্ছে বাংলাদেশে বিগত 3 মাস ধরে, মানে এপ্রিল মাস থেকে কোভিড-19 দেখা যাচ্ছে। এবং আমরা যদি ডাটা অ্যানালাইসিস করি, এপ্রিল মাসে 23 জন, মে মাসে 86 জন এবং জুন মাসে ইতিমধ্যে 50 জনের বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হয়েছেন এবং একজন মৃত্যুবরণ করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরে প্রশ্ন হতে পারে কি কি লক্ষণ নিয়ে এবার রোগী আসছে? এবারের লক্ষণগুলি আমাদের করোনা মহামারীর সময় যে লক্ষণগুলি ছিল সেগুলি থেকে সম্পূর্ণরূপে আলাদা। করোনা মহামারীর সময় 2020-21 সালের দিকে, সেই সময় কোভিড-19 যারা আক্রান্ত হচ্ছিলেন তাদের মধ্যে প্রধান লক্ষণ ছিল জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট। কিন্তু এইবার যে রোগীগুলি আসছে তাদের অনেকেই আসছে শুধুমাত্র মাথা ব্যথা নিয়ে, সেটা তীব্র হচ্ছে অনেকের ক্ষেত্রে। সাথে অনেকের গলা ব্যথা থাকছে, পেটে ব্যথা থাকছে, অনেকের খাওয়ার অরুচি হচ্ছে। সাথে আগের যে লক্ষণগুলি ছিল জ্বর, সর্দি, কাশি থাকতেও পারে, নাও পারে, কিন্তু যখন আমরা এক্সরে পরীক্ষা করছি তখনই দেখছি যে কোভিড-19 পজিটিভ। পরে প্রশ্ন হতে পারে কোভিড-19 এর পরীক্ষা কোথায় কোথায় হচ্ছে? ইতিমধ্যে ঢাকা সহ বিভিন্ন জেলায় বিভিন্ন হাসপাতালে কোভিড-19 এর পরীক্ষা করা হচ্ছে। আপনি আমাদের জাতীয় স্বাস্থ্য বাতায়ন 16263 নাম্বারে, আবারও বলছি 16263, এই নাম্বারে কল দিলেই বিস্তারিত জানতে পারবেন, অথবা আপনার নিকটস্থ যে কোনো চিকিৎসক বা হাসপাতালের খোঁজ নিলেই জানতে পারবেন। পরে প্রশ্ন হতে পারে যে যারা ইতিপূর্বে বিভিন্ন টাইপের টিকা নিয়েছিলেন, মানে ভ্যাকসিন নিয়েছিলেন, তারা আক্রান্ত হচ্ছেন কিনা? হ্যাঁ, আমরা যে রোগীগুলি এবার পাচ্ছি তাদের অনেকেই আছেন ভ্যাকসিন নিয়েছেন, তারপরও কোভিড-19 আক্রান্ত হচ্ছেন। এরপরে প্রশ্ন হতে পারে বাংলাদেশের কোন কোন জায়গায় এখন পর্যন্ত বেশি প্রকোপ দেখা যাচ্ছে? আমরা যেটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, এই রিজনগুলোতে কোভিড-19 এর রোগী বেশি পাওয়া যাচ্ছে। তবে সম্ভবত এটি সব জেলাতেই ছড়িয়ে পড়তে পারে। পরে প্রশ্ন হতে পারে আমাদের তাহলে করণীয় কি? আমাদের প্রথম যেটি করতে হবে সেটা হচ্ছে আল্লাহর উপরে আস্থা ও বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে, আতঙ্কিত হওয়া যাবে না। আমাদেরকে কি করতে হবে তাহলে? একটা হচ্ছে জনসমাগম বা ভিড় যেসব জায়গায় হয় সেই এলাকাগুলি এড়িয়ে চলতে হবে। সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বিশেষ করে আমাদের যে 2 হাত আছে এটি সবসময় পরিষ্কার রাখতে হবে সাবান দিয়ে, তারপর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারলে ভালো, এটি নিয়মিত ব্যবহার করে পরিষ্কার রাখতে হবে। তারপরে মুখে মাস্ক পরে বাইরে যেতে হবে। তারপরে যদি কারোর কোনো অসুস্থতা লাগে, শুধু জ্বর, সর্দি, কাশি থাকবে এমনই না, আমি যেহেতু আগেই বলে দিয়েছি, কারো মাথা ব্যথা হোক, পেট ব্যথা হোক, গলা ব্যথা হোক, অথবা খাওয়ার অরুচি বা যে কোনো রকম অসুস্থতা, মাথা মানে অস্বস্তি ভাব, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই পরামর্শগুলি মেনে চলবেন। তারপরে কি করতে হবে? আরেকটি করণীয় কি, সেটি হচ্ছে যে নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে। এই মোটামুটি কোভিড-19 এর বর্তমানে যেগুলি আমরা পাচ্ছি সেগুলো আমি খুব ছোট কথার মধ্যে আলোচনা করার চেষ্টা করেছি। আমার অনুরোধ থাকবে আপনারা সকলে পরামর্শগুলি মেনে চলবেন, নিজে মেনে চলবেন, অন্যকেও পরামর্শ মেনে চলতে সহযোগিতা করবেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।